লিওনেল মেসি তার ফুটবলীয় ক্যারিয়ারে শত শত প্লেয়ারদের মোকাবেলা করেছেন। ড্রিবল করে কত শত ডিফেন্সিভ মিডফিল্ডারদের ফাঁকি দিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। তবে মেসি যাদের ড্রিবল করেছেন তাদের লিস্ট করা হলে ব্রাজিল থেকে নিঃসন্দেহে থাকবেন ক্যাসিমিরো। ব্রাজিলের ইতিহাসের ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হয় ক্যাসাকে। সেই ক্যাসা এবার জানিয়েছেন মেসিকে থামানো তার জন্য কত বড় বিষয় ছিল। বিশেষ করে বার্সা রিয়াল যখন এল ক্লাসিকোতে মুখোমুখি হতো তখন মেসিকে থামানো সহজ হতো না, তাও আবার মেসির প্রাইম টাইমে, যখন মেসি বাঘা বাঘা প্লেয়ারদের কাটিয়ে যেতেন। সেই সময়ের স্মৃতিচারণ করে ক্যাসিমিরো বলেন, মেসিকে থামানো ছিল অসম্ভব। রুশ কখনো মডরিচের সহযোগিতা লাগতো আমার, কিন্তু আমি একা কখনোই করতে পারতাম না। মেসিকে একা সামলানো কঠিন ছিল ক্যাসিমিরোর জন্য। টপ 5 ডিএমএফ এর একজন ছিলেন ক্যাসিমিরো। কতটা বড় মাপের ডিএমএফ ছিলেন ক্যাসিমিরো তার ছোট্ট উদাহরণ দেয়া যায়। 2018 রাশিয়া বিশ্বকাপে যে ম্যাচে ক্যাসিমিরো ছিলেন না, ওই ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই ব্রাজিলের সেরা ডিফেন্ডারের মুখে এমন বাণী। এ থেকে স্পষ্ট হয় মেসির মতো অ্যাটার প্লে মেকার দ্বিতীয়টি পায়নি ফুটবল বিশ্ব। মেসি যখন ড্রিবল করত তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা চেয়ে চেয়ে দেখতেন, এছাড়া কোনো কিছুই করার থাকতো না তাদের। শরীরকে অস্বাভাবিক বাঁক খাইয়ে প্রতিপক্ষের পায়ের ফাঁকা গলিয়ে বল নিয়ে ছুটতেন মেসি। বয়স বাড়লেও মেসি এখনো সেই আগের মতোই রয়ে গেছে। বিভিন্ন সময়ে তার প্রমাণ দিয়েছেন মেসি স্বয়ং। তবে তার প্রতিপক্ষ যারা ছিলেন তারা মুখেই স্বীকার করতেন মেসির অসামান্য পারফরমেন্সের কথা। ক্যারিয়ারের প্রাইম টাইমে ইউরোপে খেলতেন মেসি। বার্সার হয়ে ভুরি ভুরি রেকর্ড আছে তার। সেই সময় তিনি যে দলের মুখোমুখি হতেন সে দলকে আলাদা করে পরিকল্পনা করতে হতো। তাকে আটকানোর জন্য একাধিক প্লেয়ার নিযুক্ত রাখত কোচ। তারপরেও মেসিকে আটকে রাখা যেত না। মেসি এমন একজন ফুটবলার ছিলেন যিনি মুখে কথা বলতে পছন্দ করতেন কম, কাজে প্রমাণ করতেন। এল ক্লাসিকো থেকে শুরু করে যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসি হয়ে উঠতেন অপ্রতিরোধ্য। যত বড় ম্যাচ হতো ততই যেন আগ্রাসী হয়ে উঠতেন মেসি। মেসির এই অসামান্য পারফরমেন্সের কৃতিত্ব স্বরূপ প্রতিপক্ষরা মেসিকে ভাসাতেন প্রশংসায়।